তোমার ধর্ম তোমার কাছে শিক্ষা দেয়। আমরাও সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি। নাটক করা দেওয়া, ধর্ম পালন করা আমরা শিখিনি। ওই যে একটা এমপি ছিল না আপনাদের, কি নাম, তাকে বাদ দিয়ে দিয়েছে। আপনাদের এখানকারই বোধহয় ছিল, বছিরহাটে। হ্যাঁ, সে দেখি আজান দিচ্ছে তখন মাথায় কাপড় দিচ্ছে, আবার দেখি কালী মাইয়ার সামনে যে নমস্কার করছে। কোনটা অরিজিনাল, কোনটা করছে? যদি এটা অরিজিনাল হয় ওটা ফেক, আর ওটা অরিজিনাল হলে এটা ফেক। তুমি যদি বলে হ্যাঁ আমি সবাইকে শ্রদ্ধা করি, গুড, আমরাও সর্বধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু সর্বধর্মকে শ্রদ্ধা করি তার মানে এই নয় যে আমি নাটক করব। সর্বধর্মকে শ্রদ্ধা করি, আমার ধর্ম যে গাইডলাইন দিয়েছে সেই ধর্মের গাইডলাইনের মধ্যে দিয়ে শ্রদ্ধা করি। হিন্দু ধর্ম যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনের মধ্যে দিয়ে আমরা যে শ্রদ্ধা করি। অতএব আল্লাহ কেবল মুসলমানের নয়, পাগল, আমার রাসূল কেবল মুসলমানের নয়। আমার আল্লাহ হচ্ছে জগৎবাসীর খোদা, আমার রাসূল হচ্ছে জগৎবাসীর জন্য দয়ার প্রতীক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল আগে শিক্ষা দিয়েছে সব ধর্মকে শ্রদ্ধা করো আর সবাই সব ধর্মের মানুষকে ভালোবাসো। ভালোবাসি দিন থেকে, নাটক করতে পারি না। কথা বুঝতে পারছেন? পাম মারতে মারতে গোটাই তুলে দেবো, আর খেয়াল নেই যে দেবে হয়তো 1 লাখ টাকা, তার জন্য আমার ইমানটা বেঁচে দেবো। আমার মুসলমান বলা মত বললে গন্ডগোল হয়ে যায়। এই যে মহাযন্ত্ররা সব বসে আছে, এই কোথা থেকে কোথায় লাগাবে আল্লাহর কিনা আমি নিজেও জানি না। সালাদের যে চা খায় তাও ঠিক হয় না, জলসায় যে চা খায়, চা খা সে তাও এদিকের মাল ওদিকে লাগায়, ওদিকে মাল। কথা আমার বুঝতে পারছেন? মিডিয়ার ফ্রিডম দিতে হবে, ইউটিউবারদের ফ্রিডম দিতে হবে। আপনি এটা ভাবছেন কেন যে সবটা আপনার পক্ষে হবে? আপনার কাজ আপনি করছেন, তাদের কাজ তারা করছে। ওই মিডিয়া আমার পক্ষে বললো না, ও ছেলেটা গন্ডগোলি আছে, এবার দরবাজা এসে কত বল না 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 না, এ তার কাজ সে করেছে, তার এথিক্স আছে, তার নিয়ম অনুযায়ী সে কাজ করেছে। আমার পক্ষে হতে পারে, বিরুদ্ধে হতে পারে, সবটাই তো মেনে নেওয়া তোমার কাজ, যেহেতু তুমি পাবলিক ফিগারে কাজ করছো। কথা বুঝতে পারছি? এটা নেতারা করবে। ও আমাদের বিরুদ্ধে বলেছে, ওই চ্যানেলটা দেখলে বেঁধে ফেলবে। এটা ভারতবর্ষ বলে তুমি ভার পেয়ে যাচ্ছ। আমেরিকায় যদি হতো তোমার জনসমর্থ গুলি করে দিত, কারণ তুমি বাকরুদ্ধ করতে চাচ্ছ। দাদাদের দাদাগিরি, নেতাদের নেতাগিরি, এসব ব্যাপার না। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা কায়নাতদারের ইজ্জতকে বুলন্দ করুন, আল্লাহ আপনার ইজ্জত বুলন্দ করে দেবেন। আল্লাহ রাসূল এক সময় মক্কার দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। দুনিয়ার বাদশা চলেছেন, হেঁটে যাচ্ছে। পেছনে হযরত উসমান গনি আল্লাহ রাসূলের সঙ্গে হাঁটছে। উসমান গনি যখন আল্লাহ রাসূলের সঙ্গে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখলেন পথের মধ্যে একটি মেয়ে রাস্তার ধারে বেহুশ হয়ে পড়ে আছে। আমার রাসূল বলে, যাও উসমান, এই মেয়েটির কি হয়েছে, একবার খবরটা নিয়ে আয়। উসমান গনি এগিয়ে গেছে, তার বুকেতে দেখছে মানাতের মূর্তি, বুকে মানাতের মূর্তি। উসমান গনি দেখে আল্লাহ রাসূলকে এসে বলছেন, ওর বুকে মানাত বুঝছেন তো, ওদের খোদা লাত, উজ্জা, মানাত, হাবল, এগুলো সব ওদের খোদা। উসমান গনি বলছে, ওর বুকে তো মানাতের মূর্তি। আল্লাহ তোকে সৃষ্টি করেছে। জি হুজুর। উসমান গনি গেলেন মোষকে করে, আরবে পানির অভাব তো মোষকে করে পানি নিয়ে বই সব বেড়াতেন। কোথায় পেঁয়াজ লাগিয়ে গলা ভিজিয়ে দেবে, সেটা আপনারা খুব ভালো বুঝতে পারবেন। আপনার ইয়েতে গাড়ে হেরা গুহায় উঠেছিলেন তো, যারা মক্কায় গেছে, উঠতে যে সাথে একটা একটুখানি পানির বোতল রাখতে হয়, গলা সকালেই দিতে হয়। আমি আবার আপনাদের দোয়ায় হাইকিং করে গাড়ে হেরা নয়, মক্কার সব থেকে উঁচু পাহাড় 5940 ফুট উঁচু, মানে গাড়ে শহর, আমি আবার সেখানে উঠেছিলাম, বুঝলেন?
তো এতটুকু পানির মর্ম কি বোঝা যায়? মোশাকে করে পানি নিয়ে যে মুখে দিয়েছে তাকে দেখেছি, দেখার পরে উসমান গনি মাশাআল্লাহ মাথায় পাগড়ি, মাশাআল্লাহ সুন্দর দাড়ি দেখে তো তেলে বেগুনি সে চলে গেছে, বুঝলেন? যা কে তুমি? মোহাম্মদের গোলাম? কে বলছে মোহাম্মদের বন্ধু? সঙ্গে সঙ্গে থুতু দিতে আরম্ভ করে। উসমান গনি বুঝছে আল্লাহ রাসূল বলছে উসমান চলে আয় বেটা। উসমান গনি গেছে, বিশাল ধনী মানুষ তো, উসমান গনি জাতা নয়, কুরাইশ বংশ, উসমান গনির বংশ। আর উসমান গনি হলেন কুরাইশ। উসমান গনির আব্বার নাম হচ্ছে আফফান, আফফানের নাম হচ্ছে আবুল আস, আবুল আসের নাম হচ্ছে আব্বার নাম উমাইয়া, উমাইয়ার আব্বার নাম হচ্ছে আব্দে শামস। কথা বুঝতে পারছেন? কুরাইশ থেকে এসেছে আল্লাহ রাসূলের বংশ, কিন্তু উমাইয়া বংশটা নবীর ফ্যামিলিটাকে একটু টেরা নজরে দেখতো। আর উসমান গনি সেই বাড়িতে জন্মেছে, কিন্তু রাসূলের জন্য ফিদা। এত মার খেয়েছে, মেরে রৌদ্রে গাধার চামড়ায় জড়িয়ে ফেলে রাখতো, তাও আল্লাহ রাসূলকে কোনোদিন ভুলে যায়নি। সুবহানাল্লাহ। উসমান গনি এসেছে, উসমান কি আমার জন্য তোকে কত কি সহ্য করতে হয় তোদেরকে, তাই না? হুজুর কোনো ব্যাপার না, না 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 তুমি এটি ঠিক করেনি। বলছে হুজুর ও একটা কথা বলেছে, আমি আপনার গোলাম, আল্লাহ যেন কিয়ামতের দিনে উসমান না বলে মুহাম্মাদের গোলাম বলে ডাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর দোয়াটা আমার বড় ভালো লেগেছে। আমার রাসূল হিকমত লাগালেন কি, এমন একজনকে আনতে হবে যাকে দেখলে মনে হবে না যে ও আপনার কি বলে যার দাড়ি নেই অত বড়, বা যার মাথায় সুন্দর পাগড়ি নেই, এটা দেখলে কালো গরিব গোরাবা মানুষ মনে হবে। কথাটা আমি ঘুরিয়ে বললাম কি বললাম না? কথাটা ঘুরিয়ে বললাম কি বললাম না? কেন? আমি ডাইরেক্ট বলতে পারতাম হযরতে বেলালের কথা বলতে চলেছি, যাকে দেখলে ও বুঝতে পারবে না যে মুসলমান। বলতে পারতাম কি পারতাম না? কথাটা ঘুরিয়ে বললাম কিনা? কারণ ওই কথাটা আমি ওখানে বলা মানে বিয়াদবি, ডাইরেক্ট বলা যাবে না, তাই ঘুরিয়ে বললাম। রাসূল হিকমত লাগালেন এমন একজনকে পাঠাও যাকে দেখেও বিরক্ত হবে না, কথাটাই চাপা দিয়ে দিলাম। আমার বক্তব্য এটা, সাহাবাদের ইজ্জতের জন্য যদি আমরা এই কথা বলি, তো রাসূলের ইজ্জতের জন্য আনপড়, অক্ষর জ্ঞান ছিল না, এই যে হ্যাঁ একটা সময় পর্যন্ত আল্লাহ রেখেছিলেন, কিন্তু আমার রাসূলের কাছে নবুয়ত আসার পরে পৃথিবীর বুকে নবীর থেকে বড় আলিম আর কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল ডিকশনারিতে যেটা লিখছে, কাকে বলে যে হিসাব জানে না, যে হিসাব জানে না, কিন্তু তারপরেও তাকে আল আমিন বলা হয়েছে, মানে বিশ্বের শ্রেষ্ঠ আমানতদার, হিসাব রক্ষক। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনটা মানবো? এর ওয়ার্ড বিল্ডিং করতে যে আমার রাসূল হিসাব জানে না এটা মানবো, না আমার রাসূল আল আমিন ছিলেন, যে যা মাল রাখতেন হিসাব করে ঠিক একদম হুবহু ফিরিয়ে দিতেন, ওটা মানবো? ওয়াজটা বুঝতে পারছেন তো নাকি? দুঃখ করবেন না আমার কথা। আমার মুসলমান শুনে রেখে দিন, আমার রাসূল বলছেন আমার বেলালকে ডাক। হযরতে বেলাল হাবশিকে ডেকেছে, বেলাল, বেলাল, এ বেলাল। ওই টিলার পিছনে ওয়াদির ভিতরে আল্লাহ রাসূল আছে, রাসূলকে ডাকো। আল্লাহ রাসূল তোমাকে ডাকছে, তুমি শিগগিরই। বেলাল, বেলাল ওই দূরে চলে গেছে হযরত বেলাল। আরে বেলাল, বুঝে নিয়েছি আপনি বলার আগে আমি চলে যাচ্ছি, আপনি কথা শেষ করতে করতে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে যাব। বলুন না সুবহানাল্লাহ। পেয়ে গেছে কথা। হযরত বেলাল জি হাজির হয়ে যায় রাসূলুল্লাহর দরবারে। রাসূলুল্লাহর কাছে যে হযরত বেলাল হাজির হয়ে যায়, বেলাল বলছে যাও ওই মেয়েটিকে গিয়ে তোলো, ওই মেয়েটিকে নিয়ে এসো। হযরত বেলাল যখন গেলেন, হযরত বেলাল ওর কাছে মানাতের মূর্তি দেখে আল্লাহ রাসূলকে বলছে হুজুরের মুখে তো মানাতের মূর্তি। আমার রাসূল বলছে ও কাকে মানে, কোন খোদা মানে এটা দেখো না, তবে একটা জিনিস মাথায় রাখবে, তোমার খোদাই ওকে সৃষ্টি করেছে, তোমার খোদাই ওকে সৃষ্টি করেছে, এটা মাথায় রাখবে। চলো আমার বাড়িতে নিয়ে চলো।
বুকে বানাতে মূর্তি আল্লাহ রাসূল তুলে বাড়িতে নিয়ে আসছে। আল্লাহ রাসূল তুলে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আসার পরে দুনিয়ার বাদশা আম্মা খাদিজাকে বলছে, খাদিজা, আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, চলো। বলে কি, একটা মেয়ে এনেছি, ও সেবা করবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ। আম্মা খাদিজা যে দেখে মূর্তি, তাড়াতাড়ি বলি, হ্যাঁ ওই হুজুর ওর বুকে কোন জাতির ওটা দেখো না, ওই খেদমত করো, আল্লাহ জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। কোন ধর্মের দেখো না। একদিন, দুদিন, 10 দিন, 20 দিন পার হয়ে গেল, 1 মাস 2 মাস পার হয়ে গেছে। মুসলমান দিন পার হতেই থাকে, এমন একটা দিন এসে যায়, মেয়েটি সুস্থ সবল হয়ে গেছে। একদিন আম্মা ফাতেমা কে ছিলেন, সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাথীরের মালিকা। আম্মা ফাতেমা হেঁটে যাচ্ছেন, পানির পাত্র নিয়ে কাকে ওই মানুষটাকে পানি পান করাবে, তাই বুঝতে পারছেন তো নাকি? কাকে? ওই মেয়েটিকে পানি পান করাবে। হাতে পানির পাত্র নিয়ে যাচ্ছে, মেয়ে নিয়ে যাচ্ছে। আর প্রত্যেক বাপের তো মেয়ে বড় প্রিয় হয়, তাই না? মেয়ে বড় প্রিয় হয়, আদরের হয় মেয়ে। আপনাদের মেয়ে আছে তো নাকি? আমি কথাটা ওয়াজে আর বলতে পারছি না, বুঝলেন তো? কারণ আপনারা সাকালাইন বাবুকে চেনেন তো নাকি? তখন মাঝ চুপ করে জিজ্ঞাসা করবে, আপার জন্য ওয়াজে বলেন আমি আপনি ভালোবাসি না, তাই না? মাঝে না হয়েছে এরকম কিছু করে কথা বলেন না, গম্ভীর থাকে, বেশি ফালতু কথাবার্তায় থাকে না। মাশাআল্লাহ, ফাজিল পাস করে গেছে, এখনো ময়দানে আসেন। ওর কথা হচ্ছে আমি আরো তৈরি হয়ে যেটা প্রয়োজন সেটাকে নিয়ে ময়দানে আসবো। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যাক, ভালো থাকে। তো আমি সাকলাইনের কথা বললাম বলে আপনারা যেন ভাববেন না ছেলের অ্যাডভার্টাইজ করছে। তো আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গে কোন ছেলের নাম মানুষ জানুক আর না জানুক, আমার ছেলের নাম বোধহয় বহু মানুষ জানে। ঠিক না? কেন সেই ছোটবেলায় আমি একবার বলে ফেলেছিলাম, ওর যখন 2 বছর বয়স ছিল, সেই থেকে মানুষের মনে রয়ে গেছে। তো যাক গিয়ে আমি যেটা বলছিলাম, মেয়ে বড় জান হয়। আমার রাসূল আম্মা ফাতেমাকে দেখে, ফাতেমা, হ্যাঁ আমার ফাতেমা, ফাতেমা তো বিদাতান মিন্নি, ফাতেমা তো শাজলাতান মিন্নি, ফাতেমা তো মুদগাতান মিন্নি। ফাতেমা আমার জান এবং আমার দিল। বলুন না সুবহানাল্লাহ। সব তাফসীর পরে বলবো। আম্মা ফাতেমা চলবে, আব্বু পানিটা আরেকটু তো পড়েই যেত আমার সোনার আব্বা। কার পানি নিয়ে যাচ্ছ? আস্তে আস্তে পাশে ফেলে যাচ্ছে, পানিটা চলতে যায়। পানিটা দিয়ে এসে আমার রাসূল বলছে, আব্বু কার পানি নিয়ে গেলাম জানেন? কার? বলছি হেবি মজার কথা। কি? বলছে আব্বু ওই ঘরে একটা মেয়ের আমি আর আম্মা সেবা করছি। মজা কি জানেন? বলে কি? ওই মেয়েটা আপনাকেও রাসূল বলে মানে না, আর আল্লাহকেও আল্লাহ বলে মানে। তাহলে তুমি ওকে পানি পান করাচ্ছ কেন? না না, এটা আলাদা ব্যাপার। ও আপনার রাসূল বলে না মানলেও আপনি ওর জন্য রাহমাতুল লিল আলামিন। আর ও যদি আল্লাহকে না মানে, আল্লাহ ওকে তো সৃষ্টি আল্লাহই করেছে, সে হচ্ছে সবার জন্য দয়ালু। বাবু আম্মা বলেছে আমার আল্লাহকে সৃষ্টি করেছে, ওকে পানি পান করালে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, আর কি হচ্ছে? ফাটাকেষ্টদের আখ্যান নেই। ঠিকই বলেছে, লাস্টে ফাটাকেষ্টই হবে। বাস্তবে না এমএলএ হতে পারছে, না মিনিস্টার হতে পারছে। চলচ্চিত্রের জগতেই হয়ে গেছে, এমএলএও ফাটাকেষ্ট, মিনিস্টারও ফাটাকেষ্ট।
এক পাটা গোস্ত নিয়ে পড়েছি, বলে তিস্তার জলে ফেলে দেবো, পুঁতে দেবো, এই দেবো, সেই দেবো। আরে পাগল, পুঁতবে পরে, আগে যে ইন্ডিয়া গেটের নিচে যে দাঁড়াও, ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা প্রাণ দিয়েছে তাদের নামগুলো খোদাই করে লেখা আছে। যেখানে তোমার বাবা যে আপনার প্রতি বছরে প্রদীপ জ্বালিয়ে আসে, ওটা ইন্ডিয়া গেটের নিচে তুমিও যে একদিন দাঁড়াও, মাথাটা তুলে দেখতে পাবে যেখানে খোদাই করে ৯৭,০০০ মানুষের নাম লেখা আছে যারা ভারতের জন্য, দেশের জন্য, হিন্দুস্তানের জন্য প্রাণ দিয়েছে। এই ৯৭,০০০-এর মধ্যে বৌদ্ধের নাম পাবে, ইসাইর নাম পাবে, শিখেদের নাম পাবে, হিন্দুদের নাম পাবে, সর্বজাতির মানুষের রক্ত আছে, তাদের নাম লেখা আছে। তার মধ্যে ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। যদি বলুন ৬৫,০০০ দেশের জন্য প্রাণ দিয়েছে। আজও চলে যাও ব্রিটেনের, দেখো বর্ডারে না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ, না খ্রিস্টান, বন্ধুর মতো কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য তারা প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত সব সময় আছে। আর তোমাদের মধ্যে মানুষ মন্ত্রী হলে আগে মিলিটারিদের মধ্যেই তো ঝগড়া লাগিয়ে দেবে। জাতির ক্যান্সার হয়ে দাঁড়াবে কোনোদিন বুঝে উঠতে পারি না। আর আমি বলছি না, অনেক এরকম হিরো আছে, তাদের আবার হুজুরদেরও প্রয়োজন হয় তাবিজের জন্য। আমার কথা শুনতে খারাপ লাগছে না? আরে যে জাতির ৫ বছরের বাচ্চাটাকে সম্প্রীতি শিক্ষা দেওয়া হয়, যে জাতি আমার রাসূল দিন দুনিয়ার বাদশা, যার তুলনা পৃথিবীর জমিনেতে নেই, perhaps the greatest leader of all times of Muhammad sallallahu alaihi wasallam, যার মেয়েকে ৫ বছরের বাচ্চাকে সম্প্রীতি শিক্ষা দেয়, মানবতার শিক্ষা পায়, যে ৫ বছরের বাচ্চাটা মূল্যবোধের শিক্ষা নেয়, যে ৫ বছরের বাচ্চাটা মানব প্রেমের শিক্ষা পেয়েছে এবং বিশ্বকে দিয়েছে, যে ধর্মের ৫ বছরের বাচ্চাটাকে অসাম্প্রদায়িক তৈরি করা হয়, সম্প্রীতির মানুষ তৈরি করা হয়, সেই ধর্মের মানুষের দিকে সাম্প্রদায়িকতার তীর ছুড়ে দিতে পাঠাকৃষ্টদের কোনো কষ্ট হয় না। হবেই তো, কারণ এরা তো খুশি করতে চাইছে এদের নেতাদের, মানুষ জাগে জলাঞ্জলি যাক। আমি জানি এই কথা বলার জন্য মানহানি হতে পারে, আর জেলে যাওয়ার ভয় দেখাবেন না। আমরাও বুঝি কোন কথাটা বলতে হয়, কত দূর বলতে দেই। আনাড়ি বক্তা পেয়ে যান আমাকে, কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আপনি, আমি জানি খারাপ লাগবে শুনতে, খারাপ লাগার কাজ কথা। সিনিয়র সিটিজেনদের এমনিতেই রেস্ট করতে হয়, সিনিয়র সিটিজেনদের এমনিতেই রেস্ট করতে হয়, কারণ সবকিছু দুর্বল হয়ে যায়। হাত কাঁপে, নার্ভ দুর্বল, পা দুর্বল, খারাপ ভাববেন। এরকম দেখাচ্ছে আমার পেট দেখাচ্ছে, দুর্বল আর কাজ করে না। তুমি আগে মেশিন সারাতে যাও, তারপর মেশিন, মানে পেটের মেশিন, তখন মেশিন কমজোর হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, কি বলছো ঠিক করতে পারছো না। আমার মুসলমান জাতিকে তুমি যখন ভালো কথা বলতে পারবে না, খারাপটা বলো না। আমার রাসূল কি শিখিয়েছিলেন শুনুন। যখন দীর্ঘদিন খেদমত করার পরে ওই মেয়েটি ভালো অবস্থায়, সুস্থ অবস্থায় এসে যখন দাঁড়িয়ে যায়, আমার রাসূল বিলাল হাবশিকে বলেছিলেন, ইয়া বিলাল ইবনে রাহাব, বিলাল তুমি এখানে আসো। হুজুর বলেন, মেয়েটি সুস্থ হয়ে গেছে, ওকে বাড়ি দিয়ে আয়। আর বলিস নি জানো, এতদিন আমার বাড়িতে ছিল। সুবহানাল্লাহ। যার বাড়িতে ছিল মেয়েটা জানি না কার বাড়িতে ছিল, যার বাচ্চা পানি খেয়েছে জানি না ওটা কার বাচ্চা, যার বউ খেদমত করেছে জানি না কার বউ খেদমত করেছে। ভাই আমার কথা বুঝতে পারছেন? কি সর্বনাশ কাণ্ড। মেয়েটাকে বলছে, চল তোকে বাড়ি দিয়ে এসি, চল। বাড়ি যাওয়ার জন্য সব প্রস্তুত রেডি হয়ে গেছে, চ বাড়ি দিয়েছি। আম্মা খাদিজার চোখ ভরা পানি। সত্যি তো এতদিন ছিল একসঙ্গে, একটা মায়া পড়ে গেছে।
না মুসলমান নয়, মায়া কি করতে পড়বে না? এটাই তো বলছি, নবীর ঘরে শিক্ষাটা পড়ছে কি মুসলমানের হওয়া দরকার, নবীর ঘরে। আর বাকি যারা বদনাম করছে আমি পাত্তা দিই না এইসব কথা। কেন বলেন তো? আমি ওয়াশিংটন আরভিং পড়া ছেলে, আমি লামার্টিন তুরস্কের ইতিহাস, লামার্টিন পড়া ছেলে, আমি ডেভেনপোর্ট পড়া ছেলে, ফ্লিক হিককে পড়েছি আমি, আপনি কি বলে মরিস বুখাইলি পড়েছি আমি, মাইকেল এইচআর পড়েছি আমি, ওলিয়েরি পড়েছি আমি, বসওয়া কারস্পি পড়েছি আমি, মিস্টার মাইকেল এইচআর পড়েছি আমি মিস্টার স্যার উইলিয়াম মুর পড়েছি আমি এগুলো পড়ে দেখেছি সারা পৃথিবী রাসূলের যেখানে গুণগান করেছে। 1 2 3 4 বিড়ি হ্যান্ডেল আর বেশরম শর্মারা কি বললো ওতে কিছু যায় আসে না, এদের লেভেলটাই এটা। কারণ ওই লেভেলে এরা যেতে পারবে না। আমি যাদের বই পড়েছি এদের জন্য আজও হার্ভার্ড আপনার সাক্ষ্য দিচ্ছে, কেমব্রিজ সাক্ষ্য দিচ্ছে, অক্সফোর্ড সাক্ষ্য দিচ্ছে, এরা সেই গ্রেডের বড় বড় মানুষ। আর যারা বলছে এরা কোথায়, এরা কোথাকারকে দুটো আমরা ভাতে দেই, আমি মিলাই না। আমি ইমানি দায়িত্ব, আমার রাসূলের শানটা আমি বললাম, শুনে নিলেন। রাসূল বড়ি শান वाला। যখন এই মেয়েটি চলে যাচ্ছে আমার আম্মা খাদিজার চোখে পানি, আম্মা ফাতেমা দাঁড়িয়ে আছেন, রাসূল জানালার পাশে দাঁড়িয়ে আছেন, তারপরে হচ্ছে একটা আপনার বড় আড়াল মতো জায়গা আছে, তারপরে দরওয়াজা, মেন দরওয়াজা দিয়ে যখন বার হয়ে যাচ্ছে বাঁদিকের গুচ্ছি মতো ছোট একটা জানালায় আমার রাসূল, আম্মা ফাতেমার মধ্যে আম্মা খাদিজা দাঁড়িয়ে আছে। বার হয়ে চলে যাচ্ছে, কিছু দূর যাওয়ার মানে বেরিয়েই সঙ্গে সঙ্গে হযরত বেলালকে বলছে, তুই কি মুহাম্মাদের গোলাম নয় তোরে? হ্যাঁ, তুইও কি গাধা ওর গোলাম? ওর বেলাল বলছে, এটা কি বলছি? হ্যাঁ বক্তৃতা দিচ্ছি, আমি বলছি আসবো। হাজি বিরক্ত লাগছে না তো? একটু যা শুনেন। বেলাল বলছে, পাগল পাগল আছিস নাকি? কাকে কি বলছিস তুই? হ্যাঁ বেলাল, মুহাম্মদ ভালো লোক নয়। নাউজুবিল্লাহ বলেছেন, ভালো লোক নয়। ও আজ দেয়, ও ম্যানিপুলেট করে, ও মানুষের মগজ ধোলাই করে, ও জাদু করে, ও বেশি বকবিনি জানে না দেবো একদম গলা টিপে শেষ দিয়ে গলা যে গলায় হাত দিয়ে মারতে গেছে সঙ্গে সঙ্গে রাসূল বলছে, না না বেলাল ওকে মারিস না। আমি তো ভেতরটা কেঁপে উঠেছে, বেলাল মারিস না রে। একটা কথা বলবো, বকলি হয়ে একটা কথা বলবো, আবার কিছু দূর আগে গেছে, কি খারাপ লোক জানিস? ঠিকই তো বলছি, খারাপ না তো কি? চুপ করে চল, চুপচাপ চল। কিছু দূর যাওয়ার পরে বলছে ও হচ্ছে ধোকাবাজ, হচ্ছে ফারেকবাজ, ও আপনার কি বলে নিজে কিছু জানে না, মানুষকে জানতে দেয় না, আজ দেয়। মুহাম্মদ জাদু করে দেয়, একবার যে ওর দিকে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। রাইট? যে রাসূলের দিকে গেছে আর কোনোদিন ফিরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে বুড়ির মাথাটাকে, মেয়েটির মাথাটাকে ধরে আছাড় মারবে, পেছন দিকে তাকিয়ে দেখে রাসূল জোরে জোরে হাত টানছে, না 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 বেলাল, ওকে তুমি জানে মেরে দিও না, বেলাল তুমি ওকে মাফ করে দাও, বেলাল তুমি মেরে দিও না। বেলাল ছেড়ে দিয়েছে। বলছে কি হলো, মারছিস আর ছেড়ে দিচ্ছিস কেন? মারবি, মার ভালো করে। ওকে ঘুরিয়ে দিয়ে বলছে দেখ কেন ছেড়ে দিচ্ছে, দেখ। ওই যে দাঁড়িয়ে আছে, কে বলতো, চাহারে ওই মেয়েটি খুব ভালো, আমার খুব খেদমত করেছে, ওর জন্য আমার জান বড় কাঁদছে, ওকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। ওই যে দেখ সোনার চাঁদকে দাঁড়িয়ে আছে, দেখ। ওই বাচ্চাটা আমার কত আমার সাথে ফুটফুট করে কথা বলতো, 5-6 বছর বয়স। ওই বাচ্চাটা ফুটফুট করে কথা বলতো, কত সুন্দর করে কথা বলতো। আর শোনা, ওই বাচ্চা আমি পানি খাওয়াতো। পাশে মানুষটা কে রে, কত সুন্দর বড় বড় চুল, নাক দিয়ে নকশা, এত সুন্দর চেহারা দিয়ে কত জ্যোতি, ওটা কে রে?
পাগল কোথায় গেলে এখনো চিনতে পারিস নি বলে কে? বলছে যার বউ তোর খেদমত করেছে আর যার বাচ্চাটাকে পানি পানি করিয়েছে, ওটা আর অন্য কেউ নাই, ওটা আমার দুনিয়ার বাদশা। ওই দাঁড়িয়ে আছে, ওটা হলো আমার নবীর বিবি, আমাদের মা। ওটা হচ্ছে আমার নবীর মেয়ে, আমাদের মা। আর যে স্বয়ং দাঁড়িয়ে আছে ও দিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাটা বলা মাত্রই মেয়েটির থমকে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যে মালাতের মূর্তিটা জমিনে রেখে দিয়ে হাঁটু ধরে জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে বলছে, বেলাল কি আমার একটা মারাত্মক ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? আমি ওর বাড়িতেই ছিলাম। বলছে হ্যাঁ, আর নিজের বাড়িতে 2 মাস ধরে লুকিয়ে লুকিয়ে বেরিয়েছে উনি মোহাম্মদ। বলছে হ্যাঁ। যার বউ আমার পিচ্ছা পায়খানা পরিষ্কার করেছে উনি মোহাম্মদ। বলছে হ্যাঁ। যার মেয়ে আমায় পানি পান করাতো কি মোহাম্মদ। বলছে হ্যাঁ। চোখে যে বন্দার আমায় মাফ করে দিতে, আর আমি ভেতর থেকেই বলছি এটার নাম যদি ইসলাম হয়, আমি বলে দিস আজ থেকে আমি এর হাতে হাত দিই আর না দিই, আজ থেকে আমি মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। বলিস কি? বলছে হ্যাঁ, রাসূলুল্লাহর কাছে দিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার রাসূলের কাছে গিয়ে বলল হুজুর মাপ চাইছে, আর বলছে আপনার গোলামা হবে। হুজুর তওবা পড়িয়ে দিও। কে? তওবা পড়বার পরে আমার রাসূল বলছে ও আমার গোলামা নয়, ও আমার মুহাম্মাদের মা হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের গোলামা হয়েছে। এই গোলামার নাম কি? ওটা কমেন্টে আপনারা জানাবেন, কারণ মিডিয়ার সঙ্গে আমার একটা কন্ট্যাক্ট থাকে, তো সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ওই গোলামার নাম কি। করতে হয় ভাই, আমরাও খেদমত করছি, ওরাও করছি। যাক আমার মুসলমান, সত্যি এগুলো সব জ্ঞানের জন্য বললাম, একটু ঘাটাঘাটি করুন, বেরিয়ে পড়বে ওটা কোন কে ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমি এক্ষুনি বলে দেবো। না 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 না, ইতিহাস লুকিয়ে আছে। এতক্ষণ ধরে যখন বলেছি একটা ঘটনা টেনে টেনে কোথায় নিয়ে গেল, তাহলে কি নামটা পড়ার মতো ঝরঝর করে বলবো? কিস্তিতে মোবাইল কিনে পাঠানো হচ্ছে, আগে পয়সা দিকে যা দোকানদার ফোন করছে, যেখানে দেখবে গালে চড় মেরে কেড়ে নেবে। Mr. Davenport lecture, we must recognize that the spread of Islam not won by victory of sword, but spread by the magic of its personality and one and wonderful unity. ইসলামের নামে বদনাম করে সত্যের অপরাধ করো না। কি বলেছে ইসলাম? তরবারি সন্ত্রাস দ্বারা এসেছে। না না, আমি খ্রিস্টান হয়েও মানতে বাধ্য, ইসলাম এসেছে মুহাম্মাদের মুখের বাণীতে, আর মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে দিয়েছে। হুজুর হোক, মৌলানা হোক, হাফিজ হোক, উস্তাদ হোক, সাধারণ মানুষ হোক, আর এমএলএ কি বলে ফাড়াগেস্ট হোক, মিনিস্টার ফাড়াগেস্ট হোক, মারবো এখানে কি বলে সেটাই পরে করুক। যখন বলতে হবে খুব সাবধানে কথা বলতে হবে। এমন কথা বলো না, কাউকে আঘাত করো না, এটা কোনো ধর্ম শিক্ষা দেয়নি। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম মানুষকে ভালোবেসেছিলেন। যেখানে শাস্ত্র বলছে নরের মধ্যে নারায়ণ, কোনো হিন্দুর কথা বলা নেই। আপনি সেখানে মানুষকে যদি আঘাত করেন, তাহলে কি আপনার ধর্ম বিশ্বাস অনুযায়ী আপনার মহাপুরুষরা কষ্ট পায় না? আপনি বলতে পারবেন আপনার ধর্মের কোনো মহাপুরুষ কোনো জাতিকে খারাপ চোখে দেখেছে? আপনি বলতে পারবেন আপনার জাতির কোনো মহাপুরুষ কোনো মানুষকে মারামারি কাটাকাটি হানাহানির রাস্তা দেখিয়েছে? ধর্ম তো মানবতার শিক্ষা দিয়েছে, ধর্ম তো মূল্যবোধের শিক্ষা দিয়েছে। যে আজ হিন্দু হোক মুসলিম হোক যারাই মারামারি করছে, ওরা ধর্মের নামে অধর্ম করছে। আমরা সুফিবাদে বিশ্বাস করি, অতএব আমরা মানব প্রেমে বিশ্বাস করি, অতএব অমানবিক কথাবার্তা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। হোয়াট এভার লাদেন বলুক, হোয়াট এভার দাউদ ইব্রাহিম বলুক, আর হোয়াট এভার যে কেউ বলুক, 1 2 3 4 যে জাতিরা বলুক না, আমরা লাদেনের উম্মত নয়, আমরা দাউদ ইব্রাহিমের উম্মত নয়, আমরা রাসূলুল্লাহর উম্মত। আমরা ভালোবাসার আদর্শ নিয়ে বাঁচতে শিখেছি। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় দিলাম। দেখতে দেখতে প্রায় 1টা বাজতে চলেছে। ও সর্বনাশ, 1:40 হয়ে গেছে। সময় কোথা দিয়ে গেল বোঝা গেল? হ্যাঁ,
চলেন এবারে মলির নামে চাচাটি আসবেন। এখন এটা আমার রাসূলের উপর সালামের নজরানা পেশ করা যায় সবাই মিলে সকলে আদবের সাথে। ইয়া নবী সালাম সকলে মহব্বতের সাথে গলা ছেড়ে আদবের সাথে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল صلوات الله عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وضالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام يا حبيبي يا محمد صلى الله عليه وسلم شكرا لك يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا مماجد يا إمام القبلتين يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول সবাই মিলে একসাথে طلع البدر علينا طلع البدر من ثنية وجب الشكر مدى لله داعي طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدى لله داعي يا حبيبي يا رسول الله يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام صلوات الله عليك মাশাআল্লাহ। এখন আপনাদের সামনে আমাদের চাচাজি তশরিফ আনছেন জনাব হযরত পীরজাদা মনিরুল আমিন সাহেব মাহফিজুল্লাহুল আলিয়া। আপনারা সকলে তার ওয়াজ নসিহত শুনেন, আখেরি দোয়ার সময় আমার জন্য একটু দোয়া চাইবেন। আরেকটা কথা আপনাদের বলে দিই যে আমি যে কথাই বলছি বা আপনার সঙ্গে আমার মহব্বত আল্লাহ এবং তার রাসূলের জন্য, খোদা না খাস্তা যদি কোনোদিন আপনার সঙ্গে আমার দুশ্মনী হয়, সেটাও কিন্তু শরীয়ত বা আল্লাহ রাসূলের জন্যই দুশ্মনী হবে। ঠিক আছে, আমার বক্তব্য ব্যক্তিগতভাবে দেবেন না, সাদা মানে বললাম সাদা ভাবেই দিন। এখন বিদায় নিই, আসসালামু আলাইকুম। চাচা যখন বসতে বলবেন আপনারা তখন বলবেন। अच्छा